তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি এবং বোঝাতে পারতেছি কিনা সেটা তেমন বুঝতেছি না। তারপরে আপনারা যদি না বুঝেন, আমার বারবার করে, একবার না পারলে বারবার করে দেখবেন। দেখার পরেও যেটি বুঝতে আসতেছে না, বুঝতেছেন না, সে বিষয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কমেন্টে জানালে আমি হয়তো আপনাদেরকে কমেন্টে সেটার সহজ উত্তরটা দিয়ে দিলাম। আর যদি সেটা আমি কমেন্টে দিতে না পারলেও আপনাদেরকে আমি সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওর মাধ্যমে যদি দিতে হয়, ভিডিওর মাধ্যমে দেওয়ার যদি প্রশ্ন হয়ে থাকে, তাহলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা দেখাবো। এবং যেটা আপনারা বুঝতেছেন যে এটা আপনাদের সহজ মনে হবে, সেটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, ট্রাই করবেন। এবং আমি বলবো যে আমার কাজ দেখে আপনারা কোনো একটা কাজ করে কোনো রকম আপনারা লস হবে না, ধরা পড়বেন না, উপকৃত না হয়ে থাকবেন না, সে বিষয়ে আমি গ্যারান্টি দেব, গ্যারান্টি দিয়ে বলতেছি। তো যাই হোক, এখানে আমার সর্বশেষ এবং শুরু একটা কথা থাকবে, সেটা হচ্ছে আপনাদের 48 ভোল্টের যদি সে আপনাদের এই চার্জার তৈরি করতে হয়, তাহলে আপনাদেরকে বাছাই করতে হবে 60 ভোল্টের কোর নেওয়ার জন্য। আপনারা দেখতে পারবেন, সেটা একটা পরিচয় আমি আপনাদেরকে সহজে বোঝাচ্ছি। সেটা হচ্ছে 48 ভোল্টের যে চার্জারগুলো আছে সেগুলো একটু সাইজে ছোট দেখা যাবে, আপনারা চোখে দেখবেন। আর পাশাপাশি বোর্ডের মধ্যে লেখা থাকবে সেটা 48 লেখা থাকবে এবং সাইজ একটু ছোট হবে। আর যেগুলো 60 ভোল্টের লেখা থাকবে সেগুলো কয়েলটা, ভিতরের যে কয়েলটা সেটা একটু উঁচা থাকবে এবং ফাঁসেও একটু বড় থাকার সম্ভাবনা আছে। ফাঁসে বড় না থাকলেও কিন্তু এদিকে উপর দিকে একটু উঁচা থাকবে, প্রায় আধা ইঞ্চি মতো উঁচা থাকবে। এরকম আপনারা 19-20 দেখতে পাবেন। তো যেটা বড় সাইজের কোর আছে সেটাই ব্যবহার করবেন। আপনাদের সেখানে সবচেয়ে সুবিধা হবে কি জানেন? আপনাদের সুবিধা হবে সেখানে এসি তারগুলো ফেঁসানোর জন্য আপনাদের জায়গাটা অনেক প্রশস্ত হবে, অনেক বড় হবে। এবং ডিসি তার আপনার অতগুলো প্রয়োজন নেই। আমি এখানে তার পেঁচিয়ে আমি এখান থেকে পয়েন্টটা নেওয়ার পর, তো ভিউয়ার্স, আমি আগে যেটা বলতে চাচ্ছিলাম, তো তার পুরাটা পেঁচিয়ে আমি এখান থেকে একটা লাইন নিয়ে আর এপাশ থেকে একটা লাইন নিয়ে যখন আমি মিটার দিয়ে মাপ দেব, মিটারে মাপ দিয়ে দেখব কত বল বের হচ্ছে, সেটা যখন আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখব, তখন আমার কত রান বাদ দিয়ে দিতে হবে সেটা হিসাব চলে আসবে। এবং থাকলে কি সমস্যা হচ্ছে না থাকলে সমস্যা নাই, সে বিষয়ে আপনারা মনে করেন। সেটা আমি মৌখিক বলে আপনাদেরকে যদি বলে শেষ করে দিই, তাহলে তো আর হচ্ছে না, আপনারা না দেখলে সেটা বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। আগে আমি এই কয়েলটা একটু পেঁচিয়ে নিই। আরেকটা কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা হচ্ছে আমি যে কয়েলটা তৈরি করতেছি, এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম একটা কাজ আমি বাকি রাখি নাই, কোনো রকম একটা কাজ বাকি রাখতেছি না এবং কোনো রকম একটা কাজ বাকি রাখবো না। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে এই ভিডিওগুলোতে পাবেন। এই কয়েলের ভিডিও আপনাদের 4 থেকে 5টা ভিডিও হচ্ছে, ভিডিও লম্বা হওয়ার কারণে 4 থেকে 5টা হয়ে যাচ্ছে। তারপরেও আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি এই জন্য, যে কোনো একজন ব্যক্তি যে কোনো একটা সমস্যায় পড়ে গেল, তাহলে সে
আমার ভিডিওটা দেখে কোন ধাপে কোন সিরিয়ালে মনে করেন আপনি প্রথম ধাপে সমস্যা পড়ে গেলেন, প্রথম ধাপটা একটু ভালো করে দেখলেন, তাহলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। আর আবার প্রথম ধাপটা পার হয়ে দ্বিতীয় ধাপে আসলেন দ্বিতীয় ধাপে আসার পরে আপনার দ্বিতীয় ধাপটা সমস্যা হয়ে যাচ্ছে। এখানে কোনো একটা বিষয় নিয়ে যখন দ্বিতীয় ধাপে সমস্যা হবে, দ্বিতীয় ধাপে যখন সমস্যা হবে তাহলে যাতে প্রশ্ন করতে না হয়, একটু দেখলাম না, তো সেখানে অনেকগুলো প্রশ্ন থেকে যায়, সেখানে অনেকগুলো কাজ থেকে যায়। তো সেগুলো আমি বলবো ওনাকে দ্বিতীয় ধাপটা দেখার জন্য, এবং দ্বিতীয় ধাপ যখন পার হয়ে যাবেন তাহলে আমি বলবো তৃতীয় ধাপটা শুরু করবেন, এবং তৃতীয় ধাপে যদি সমস্যা হয় তাহলে তৃতীয় ধাপটা দেখবেন। তো এইভাবে আপনাদের যখন নলেজে চলে আসবে একটা কাজ, তখন আর দেখা লাগবে না, আপনারা নিজে কাজগুলো করতে পারবেন, কোনো রকম হেল্প ছাড়া, সাহায্য ছাড়া করতে পারবেন। যতক্ষণ আপনাদের কাজগুলো মাথায় আসতেছে না, সে কষ্ট হচ্ছে, ততক্ষণ আমি বলবো যে দেখেই আপনারা সেখান থেকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো নেওয়ার চেষ্টা করবেন। এবং যারা সেখান থেকে বুঝে উঠতে পারতেছেন না এবং আরও কোনো একটা নতুন প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে তারা কি করবে, তারা অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবে অবশ্যই। তো আমি আপনাদেরকে কমেন্টে অবশ্যই সঠিক এবং সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমরা এখন ডিসি তারের যে কয়েলটা তৈরি করতেছি সেটি প্রায় হয়ে যাচ্ছে, অর্ধেক কাছাকাছি হয়ে গেছে, আমার ফেসানো হয়ে গেছে। ভিউয়ার্স, আমার এই প্রায় কাজ কয়েল বাঁধা শেষ হয়ে যাচ্ছে। ডিসিটার একটু বাঁধা সবচেয়ে বেশি একটু সময় লাগে, কারণ এখানে মোটা তার আর সেটিং করে ফেসানোর জন্য সময় দরকার হয়। তো যাই হোক, আমার প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। আমাদের আগামী পর্বে
যেটা দেখব, যেটা শিখবো আগামী পর্বে, যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে কয়েল সেটিং করব চার্জিং সার্কিটে কিভাবে সেটিং করব এবং সেটিং করে কত বল বের হচ্ছে, কত বল বের হবে, আর কত চ্যানেল পর্যন্ত বাড়ানো সম্ভব সেই বিষয় নিয়ে, চ্যানেল কিভাবে লাগাবো, নতুন একটি চার্জারে কিভাবে চ্যানেলটা লাগাইতে হবে, আর চ্যানেল লাগানোর সময় এখানে এসি তারগুলোতে ফাইবার কিভাবে দেব, সেই বিষয়গুলো নিয়ে আগামী পর্ব ইনশাল্লাহ। তো আজকে আমরা এ পর্যন্ত, আগামী পর্ব আবার দেখা হবে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।